হ্যালো এভরিওয়ান, এখন থেকে হচ্ছে আমরা আমাদের যে ক্লাস বেসড প্লাগইনটা তৈরি করব, এটা নিয়ে আমরা এই পর্ব থেকে কাজ শুরু করব। ডাইরেক্টলি কোডে চলে যাব। তো তার পূর্বে হচ্ছে আপনারা যারা প্লাগইন ডেভেলপমেন্ট পারেন না, প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, তাদের জন্য বলতেছি আপনারা হচ্ছে এই ক্লিন কোড উইথ সুমন ইউটিউব চ্যানেলে আসবেন। এইখানে হচ্ছে প্লেলিস্টে ডব্লিউপি প্লাগইন ডেভেলপমেন্ট একটা প্লেলিস্ট আছে। এইখানে হচ্ছে 25টা ভিডিও আছে। আপনারা দেখলে মোটামুটি প্লাগইন ডেভেলপমেন্টের A to Z প্লাগইন ডেভেলপমেন্টের যে হ্যান্ডবুক আছে, হ্যান্ডবুকের আলোকে অ্যাকচুয়ালি এই প্লেলিস্টটা তৈরি করা। তো এটা আপনারা দেখে নিতে পারেন। আর যদি হচ্ছে আপনি মোটামুটি কনফিডেন্ট থাকেন যে আপনি প্লাগইন ডেভেলপমেন্ট পারেন, আপনি হচ্ছে এখন মোটামুটি অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে চাচ্ছেন, তো তার পূর্বে বলে আমরা হচ্ছে এই প্লেলিস্টে আমরা ভিউ ইউজ করব, বিট ইউজ করব, পিএইচপি ক্লাস বেসড ইউজ করব, মোটামুটি অ্যাডভান্স লেভেলের ধরতে গেলে। যদি আপনি আসলে অলরেডি ইতিমধ্যে এগুলো পারেন, তখন হচ্ছে আপনার জন্য এটা ইজি, বাট যারা পারে না তাদের জন্য হচ্ছে অ্যাডভান্স। ওকে, তো আমরা শুরু করি। তো এখানে দেখেন হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করা আছে। আপনি যেহেতু প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন বা প্লাগইন ডেভেলপমেন্টে আসছেন, অবশ্যই আপনি কীভাবে সেট আপ করা লাগে বা এইগুলো হচ্ছে প্লাগইন কীভাবে তৈরি করা লাগে বেসিক আইডিয়া আপনি রাখেন। আর যদি আপনি না রাখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য এই প্লেলিস্টটা। ওকে, তো আমরা শুরু করি। আমরা যে কোনো প্লাগইন বানাতে পারি। তো হচ্ছে এখানে প্লাগইনসের মধ্যে আমরা একটা নিউ ডিরেক্টরি তৈরি করি। ডিরেক্টরি নেম আমরা হচ্ছে প্লাগইনের যে টেক্সট ডোমেইন থাকবে এটা দিয়ে দিব। ধরেন হচ্ছে আমরা ডব্লিউপি ভিডিও প্লেয়ার দিলাম। ওকে, তো এখন হচ্ছে এখানে আমরা একটা পিএসপি ফাইল নেব। ধরেন ফাইলের নেম দিলাম হচ্ছে ডব্লিউপি ভিডিও প্লেয়ার। ওকে, তো আমাদের যেহেতু এটা একটা নর্মাল ফাইল নেব, ক্লাস না, তো জাস্ট হচ্ছে ডব্লিউপি ভিডিও প্লেয়ার। ওকে, ডট পিএসপি। দেন এটা আমরা হচ্ছে পিএসপি দিয়ে শুরু করি। এবং হচ্ছে প্লাগইন কীভাবে কাজ করে আপনারা অলরেডি জানেন। প্লাগইনের একটা হেডার নেম থাকে যা হচ্ছে রিকোয়ারমেন্ট। কমেন্টের মধ্যে এটা যদি আপনি দিয়ে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে এটা একটা প্লাগইন হিসাবে প্লাগইনস মেনুতে চলে আসবে। ওকে, তো আমরা হচ্ছে একটা কমেন্ট লিখি এখানে। কমেন্টের মধ্যে এখানে কি থাকবে, প্লাগইন নেম ডব্লিউপি ভিডিও প্লেয়ার, দেন এসেনশিয়াল যে সকল ইনফরমেশন, এগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা প্রিভিয়াস প্লেলিস্ট দেখতে পারেন, অথবা প্লাগইন ডেভেলপারের যে হ্যান্ডবুক আছে, হ্যান্ডবুকটা আমি আপনাদেরকে দেখাই, developers.wordpress.org, দেন হচ্ছে প্লাগইনস। এই হ্যান্ডবুকে হচ্ছে আপনারা সব কিছু পাবেন, প্লাগইন রিলেটেড যা কিছু আছে। ওকে, তো প্লাগইন নেম এখন হচ্ছে আমি একটা রিলোড দিয়ে দেখাই। এইখানে আমাদের হচ্ছে প্লাগইন নেম চলে আসবে। এখানে দেখেন ডব্লিউপি ভিডিও প্লেয়ার, আমি অ্যাক্টিভেট দিলাম, অ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট দিলাম, ডিঅ্যাক্টিভেট। ওকে, এ হচ্ছে নর্মালি আপনি একটা কমেন্টের মধ্যে নেম দিলেই প্লাগইন জেনারেট হয়ে যায়। দেন হচ্ছে এখানে আরও অনেক ইনফরমেশান দেওয়া যায়, ডেসক্রিপশান দেওয়া যায়, প্লাগইন ইউআরআই দেওয়া যায়, আর হচ্ছে এরকম অনেক কিছু দেওয়া যায়। আমি হচ্ছে আপাতত জাস্ট কিছু ইনফরমেশান এমনিতেই দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে আপনাদের মতন যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, টেক্সট ডোমেন, দেন হচ্ছে ডোমেন পাথ অ্যান্ড রিকোয়ার অ্যাটলিস্ট। তো হচ্ছে আমরা আর কিছু দিতেছি না। তো আপনারা কনফিউজড হয়ে যাবেন না যে আমার অটোমেটিক জেনারেট করতেছে। আমি হচ্ছে কোপাইলট ইউজ করি। আপনারা হচ্ছে যদি শিখতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এরকম কিছু ইউজ করবেন না। যখন আপনি সব কিছু পারবেন, তখন হচ্ছে আপনার সময় বাঁচানোর জন্য আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট ইনিশিয়াল অবস্থায় সব কিছু আপনার অবশ্যই বোঝা উচিত, এটা কীভাবে কাজ করে, কি হচ্ছে। ওকে, তো এটা প্লাগইন নেম হিসাবে দেখাবে, প্লাগইন ইউআরআই আমরা যখন ক্লিক করব একটা লিঙ্কে, আর এটা প্লাগইন ডেসক্রিপশন হিসাবে দেখাবে, এটা প্লাগইন ভার্সন, প্লাগইনের অথরের নেম, অথরের ইউআরআই, নেমটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে থাকবে, এই ইউআরআইটা তো চলে আসবে, লাইসেন্স, দেন হচ্ছে টেক্সট ডোমেন, দেন ডোমেন পাথ। ট্রান্সলেট করার জন্য আপনারা জানেন ল্যাঙ্গুয়েজেস নামে একটা ডিরেক্টরি আমরা জেনারেট করতে পারি। ওকে, তো এখন হচ্ছে একবার রিলোড দেই, রিলোড দিলাম। তো এখানে দেখেন ডব্লিউপি ভিডিও প্লেয়ার, এখানে হচ্ছে একটা ডিসক্রিপশন চলে আসছে, ভার্সন বাই ডব্লিউপি ভিডিও প্লেয়ার, ভিজিট প্লাগইন সাইট। তো এগুলো হচ্ছে এই কমেন্টস থেকে সব কিছু চলে আসছে। এখন আমাদের মেইন কাজ এখান থেকে আমরা শুরু করব। এই এতটুকু পর্যন্ত আপনারা খুব ভালোভাবেই জানেন আই থিঙ্ক। যদি আপনারা না জানেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্লাগইন ডেভেলপার হ্যান্ডবুক দেখবেন, অথবা প্রিভিয়াস প্লেলিস্টটা দেখতে পারেন। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে, যদি কেউ প্লাগইন হচ্ছে আপনার ডাইরেক্টলি অ্যাক্সেস করে, তো সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবে। তার ধরুন হচ্ছে এটা আমাদের অ্যাক্সেসটা অফ করা লাগবে। তো কিভাবে অফ করব? এইটা আরও বিভিন্ন ওয়ে আছে, আমরা যে কোনো একটা ওয়ে অ্যাপ্লাই করতে পারি। জাস্ট আমি হচ্ছে প্রিভিয়াস ভিডিওতে আমরা যখন ফার্স্ট একদম A to Z
ওই প্লাগইন হ্যান্ডবুক কভার করার চেষ্টা করছি, তখন হচ্ছে এগুলো বিস্তারিত দেখানো ছিল। ওকে, এটা আসলে কি হচ্ছে, এবিএস পাথ নামে একটা কনস্ট্যান্ট আছে। এই কনস্ট্যান্টটা যদি ডিফাইন না থাকে মিনস হচ্ছে আপনার এই ওয়ার্ডপ্রেসের সেটআপ নেই অ্যাকচুয়ালি। যদি ডিফাইন না থাকে তখন হচ্ছে এটা এক্সিট করবে, আর যদি ডিফাইন থাকে তখন তো ওকে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আপনার এই ডাইরেক্টলি অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এটা অবশ্যই আপনারা সবার উপরে দিবেন, কারণ হচ্ছে বিভিন্ন ইনফরমেশান অ্যাক্সেস করার পরে আপনার হচ্ছে এটা এক্সিট করলো, অ্যাকচুয়ালি তখন তো আসলে লাভ নাই। তো সেই জন্য আপনার হচ্ছে এটা সবার উপরে রাখা উচিত। দেন এখন আমরা কোডে আমরা হচ্ছে কোডে আসি, জাস্ট হচ্ছে আমরা এখন প্লাগইনের কোড লিখব। ওকে, এই প্লাগইন, শুধুমাত্র এই প্লাগইন না, যে কোনো একটা প্লাগইন যখন আপনি ওয়ার্ডপ্রেসের সিস্টেম থেকে রান করাবেন, এটা হচ্ছে জাস্ট আমরা কমেন্ট লিখে এই এতটুকু পর্যন্ত দেখাতে পারছি। বাট প্লাগইনের যে ফিচারগুলো আছে, আপনি ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে বিভিন্ন কিছু যখন ইউজ করবেন, ধরেন অ্যাকশন হুক, ফিল্টার হুক, আরও অনেক কিছু, তো এইগুলো যাতে প্রপারলি কাজ করে এই জন্য ওয়ার্ডপ্রেস হচ্ছে বাই ডিফল্ট একটা হুক দিয়ে রাখছে প্লাগইনস লোডেডের মধ্যে হচ্ছে আপনার প্লাগইনের ইনিশিয়াল যে লোড করবেন এর মধ্যে হচ্ছে আপনার ইনিশিয়াল কলটা করবেন, তো যাতে হচ্ছে প্লাগইন লোডেডের ভিতরে সব কিছু থাকে। তো এই অ্যাকশন হুক, ফিল্টার হুক, এটা কিভাবে কাজ করে এইটা অবশ্যই আপনাদের বোঝা লাগবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একদম ভিত্তি, মানে বেস যাকে বলে। এটা যদি আপনারা না বোঝেন সেই ক্ষেত্রে আপনি প্রতি স্টেপে কনফিউজড হয়ে যাবেন বা বুঝতে পারবেন না। এটা বোঝার জন্য আপনারা হচ্ছে এখান থেকে চাইলে ওই স্পেসিফিক হুকের ভিডিওটাও দেখে নিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, অ্যাড অ্যাকশন, একটা অ্যাকশন দিব। এই অ্যাকশন কি, প্লাগইনস লোডেড, আমরা হচ্ছে প্লাগইনসটা লোড করব। দেন হচ্ছে এইখানে আমরা একটা জাস্ট কলব্যাক দিয়ে, আপাতত আমরা যেহেতু ক্লাস বেসড করব, পরবর্তীতে আপনি সব কিছু দেখতে পারবেন আমরা হচ্ছে ক্লাস বেসড কীভাবে তৈরি করি। তো প্লাগইনস লোডেডের ভিতরে আমরা কি করব, ইনিশিয়াল অবস্থায় আমাদের প্লাগইনের কোনো একটা ফাইল হতে পারে, কোনো একটা ক্লাস থাকতে পারে, কোনো একটা ফাংশন থাকতে পারে, বা যাই হোক, মানে এমন কিছু একটা আমরা কল করব যার মধ্যে থেকে প্লাগইনের অন্য অন্য যে সকল রিকোয়ার্ড ফাইল থাকবে, যে কোনো ফোল্ডার থেকে অ্যাক্সেস করব, তো ওই সব কিছু যাতে এর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কল হয়। তো এই হচ্ছে মেন ব্যাপার। ধরেন আমরা প্লাগইনসের মধ্যে এখানে ডব্লিউপি ভিডিও প্লেয়ার এর মধ্যে হচ্ছে একটা ডিরেক্টরি নিতে পারি, ডিরেক্টরি নেম দিলাম হচ্ছে অ্যাপ। ওকে, তো অ্যাপের মধ্যে আমরা একটা ক্লাস তৈরি করি। ক্লাস কি, ধরেন অ্যাপ্লিকেশন ডট পিএইচপি, এ হচ্ছে আমাদের ক্লাস। এখন আমরা কি করব, এই ক্লাসের মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি। তো এই পিএইচপির ক্লাস কীভাবে কাজ করে অবশ্যই আপনাদের এইটা অবজেক্ট ওরিয়েন্টেড নলেজ যদি ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন কিছু বুঝতে পারবেন না। তো আমি বলবো যদি আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড ক্লিয়ার না থাকে, আপনার এট ফার্স্ট অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত। ওকে, তো এখানে হচ্ছে আমরা একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন, ধরেন দিলাম হচ্ছে সাপোজ ইনিটের মধ্যে আমরা যে কোনো কিছু লিখতে পারি, ধরেন হচ্ছে বার নাম দিলাম ইনিট, দেন হচ্ছে এক্সিট, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো এই ফাইলটা আমরা হচ্ছে এইখান থেকে কল করব। কল করতে গেলে আমার অবশ্যই ফার্স্ট কী করা লাগবে, এটা ইনক্লুড করা লাগবে। জাস্ট আমি ইনক্লুড ওয়ান্স দিলাম, ইনক্লুড ওয়ান্স দিয়ে এটা কি হচ্ছে, অ্যাপের মধ্যে অ্যাপ্লিকেশন ডট পিএইচপি নামে আমার এই ফাইলটা আছে। ওকে, দেন আপনারা জানেন যে নিউ কিওয়ার্ড দিয়ে ক্লাসের ইনস্ট্যান্সিয়েট করে অ্যাপ্লিকেশন, দেন হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে ইনিটটা আমরা কল করব। যদি এটা প্রপারলি লোড হয়ে থাকে এবং সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইনিটটা কল করবে এবং হচ্ছে বার ডাম্পের মধ্যে ইনিট আছে, দেন এক্সিট হয়ে যাবে। ওকে, তো আমরা টেস্ট করি। তো এখানে দেখেন এই যে ইনিট কল করে গেছে এবং হচ্ছে এরপরে হচ্ছে আমরা এক্সিট দিয়ে রাখছি, যার দরুন এক্সিট হয়ে গেছে। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা আর কিছু করব না, জাস্ট হচ্ছে এই মেইন যে রুট ফাইল আছে, রুট ফাইলটা যথাসম্ভব ক্লিন রাখার চেষ্টা করবেন এবং ছোটোখাটো কিছু করার দরকার লাগলে, যেমন প্লাগইন অ্যাক্টিভেশন, ডিঅ্যাক্টিভেশন, এরকম টাইপের ছোটোখাটো কিছু করার দরকার লাগলে আপনারা হচ্ছে এন্ট্রি ফাইলে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট বিশাল কোড যদি আপনি এন্ট্রি ফাইলে লেখেন এটা অনেকটা হজবরল টাইপের হয়ে যাবে। ওকে, তো ধরেন এখন যে ইউনিটে চলে আসলাম আমরা, এই ইউনিটের মধ্যে আমাদের যে রিকোয়ার্ড ফাইল থাকবে বা বিভিন্ন কিছু থাকবে, মানে যে ডিপেন্ডেন্সিগুলো থাকবে আমাদের সব কিছু হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ক্লাসের মেথড কল করতে পারি, ফাইল লোড করাতে পারি, এইগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা প্রসেস করব। এই প্লাগইনস লোডেডের মধ্যে আপনারা অবশ্যই রাখবেন। এইটা হচ্ছে প্লাগইনস লোডেডে দেওয়াটা বাধ্যতামূলক না, এটা যদি আপনি ইনিটেও দেন, নর্মালি ইনিট যে হুক আছে ইনিটে দিলেও কাজ করবে, কোনো প্রবলেম নেই। বাট এটা
প্লাগইনস লোডেডে দেওয়া উচিত। ওকে, তো আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আপনারা হচ্ছে যখন কোনো একটা প্লাগইন তৈরি করবেন, এটা হচ্ছে প্লাগইনস লোডেডের মধ্যে দিয়ে মেইন কিছু একটা কল করবেন। এটা যদি অবজেক্ট ওরিয়েন্টেড না থেকে ফাংশনাল থাকতো, আপনার হচ্ছে মেইন একটা ধরেন ফাংশন থাকতো ইনিট বা কিছু একটা নেম, তো এর মধ্যে হচ্ছে আপনি আপনার বাকি যা কিছু আছে সব কিছু প্রসেস করতে পারেন। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তখন হচ্ছে আপনি জাস্ট এই ফাংশনটা এখানে কল করতেন, দ্যাটস ইট। দেন হচ্ছে এর মধ্যে দিয়ে সব কিছু আপনি প্রসেস করে নিতেন। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে আমরা সব কিছু প্রসেস করে নিব। তো এই যে ইনক্লুড বা রিকোয়ার এরকম করে করে আপনি হচ্ছে মানে অনেক যদি নেস্টেড ডিরেক্টরি থাকে, অনেক ফাইল থাকবে, অনেক ফোল্ডার থাকবে, এইগুলো হচ্ছে মানে আপনার ম্যানেজ করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। যার দরুন আমরা হচ্ছে অটোলুট ইউজ করব। তো অটোলুট কীভাবে ইউজ করব বা এটা কীভাবে কাজ করে আপনারা যদি নাও জানেন কোনো প্রবলেম নেই, এটা একদম সিম্পল। নেক্সট পর্বে হচ্ছে আমরা এই অটোলুটের ব্যাপারটা একদম ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করব, যাতে আমরা হচ্ছে খুব সহজে বিভিন্ন ফাইল, এই যে ক্লাস বেস যে আছে এরকম ইনক্লুড রিকোয়ার যাতে না লেখা লাগে, খুব সহজে যাতে ইউজ করতে পারি বিভিন্ন জায়গায়, এই ব্যাপারটা হচ্ছে দেখব। ওকে।